আমাদের হচ্ছে পূজা কমিটির নাম হচ্ছে আয়াদিন ক্লাব সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এবছর আমাদের প্ল্যাটিনাম জুবলি বর্ষ। আমাদের এবছর ভাবনা হচ্ছে মহেঞ্জোদারো, যেই মহেঞ্জোদারো 5 থেকে 6,000 বছর একটি সভ্যতা, যা প্রায় মাটির তলে ছিল, সেটা আমাদের 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সেটিকে মাটি খুঁড়ে আবিষ্কৃত করেন। তো সেই জিনিসটাই আমরা আমাদের হুগলি জেলায় চুচুড়ার মণ্ডপের মাধ্যমে তুলে ধরছি, কারণ বর্তমানে মানুষের পাকিস্তানে গিয়ে মহেঞ্জোদারো দেখাটা সম্ভব না, তাও যেটা খোঁড়া হয়েছে মাত্র 10% খোঁড়া হয়েছে। তো সেইটুকুই যেটুকু আমরা জানতে পেরেছি কাল্পনিক ভাবনা নিয়ে সেই মণ্ডপটা আমাদের তৈরি করা। মণ্ডপ তৈরি করতে সব থেকে বড় ব্যাপার, বিভিন্ন মণ্ডপে এখন যেমন শোলা ফোম এই দিক দিয়ে তৈরি হয়, আমাদের মণ্ডপ শুধু ইট বালি সিমেন্ট ছাড়া আর কিচ্ছু ব্যবহৃত নেই। টোটাল প্রায় 300 বস্তা সিমেন্ট, প্রায় 7,000 উপরে প্রায় ইট লেগেছে, আর 2 ডাম্পার বড় লরি হচ্ছে বালি। টোটাল ইট বালি সিমেন্ট দিয়েই আমাদের মণ্ডপটা টোটাল তৈরি। প্রায় আমাদের প্রায় 3 মাস ধরে লেগেছে। 3 মাস ধরে বৃষ্টি ঝড় জল সবকিছু উপেক্ষা করে আমাদের কারিগরদের নিপুণ ভাবে যে কাজকর্ম, সেই পুরো টোটাল সবকিছু নিয়ে মোটামুটি 3 মাসের সময় লেগেছে। 3 মাসের মধ্যে আমরা হুগলি নদীর তীরে একটি মহেঞ্জোদারো। শোনা যায় যে এই আপনাদের এই মণ্ডপ তৈরি করতে একজন শিল্পী যে কাজে হাত লাগিয়েছিলেন, তিনি নাকি শুধু বাংলাদেশ থেকে এসেছেন। হ্যাঁ, অবশ্যই একটা উড়িষ্যা এবং বাংলাদেশ থেকেও এসেছিলেন, তার নাম হচ্ছে দীপু। তো সত্যি বলতে খুবই ভালো লাগলো আমাদের যে ওপার বাংলারও একটা ছোঁয়া আমাদের এই প্যান্ডেলের সাথে যুক্ত হয়েছে। আর সে তার হাত দিয়ে আমাদের বিভিন্ন কাজ, যত রকমের কাজ দেখছেন ছোট ছোট সব কাজ হচ্ছে তারই হচ্ছে কাজে, এবং রঙ্গাজীবের রায়ের তত্ত্বাবধানে পুরো এই প্যান্ডেলটি আমাদের তৈরি হয়েছে। আনুমানিক 20 লক্ষ টাকা বাজেট। কি আশা করছেন চুচুড়া শহরের মধ্যে এই কদিন কি ভিড় উঠতে পড়বে? অবশ্যই, দেখুন আমরা প্রায় পুজো উদ্বোধন হওয়ার আগের থেকেই মানুষের যেভাবে ক্রেজ দেখেছি আমরা, সেটা আমরা আগামীকাল উদ্বোধন যখন ভার্চুয়ালি মমতা ব্যানার্জি করলেন উদ্বোধন, তারপর থেকে বিকেল বেলায় প্রায় বিরাট ভিড়, কিন্তু আমরা তখন মানুষদের আটকাইনি, মানুষ নিজের মতো করে গেছে। এরপরে যখন ভিড়টা আমরা বুঝতে পারছি, মানুষের কাছে যখন খবর পাচ্ছি যে আয়াদিন ক্লাবে একবার যেতে হবে, ওখানকার প্যান্ডেলটা ভালো করেছে, তো তার জন্য আমরা আগাম প্রস্তুত নিয়ে নিয়েছি। হয়তো এবার একটু লাইনে দাঁড়াতেও হতে পারে, কিন্তু ভিআইপি টিকিটের ব্যাপার নেই, আপনারা একটু লাইনে দাঁড়ান, কেন ভালো জিনিস দেখতে গেলে একটু ধৈর্য সময় নিয়ে আসতে হবে। আসবেন, ধৈর্য সময় নিয়ে প্যান্ডেলে দেখবেন, ভালো করে প্যান্ডেল দেখলে আপনারা যাবেন। কিন্তু বলতে পারি এটুকু, আপনারা পুরো চুচুড়া শহরে প্যান্ডেল দেখতে পারবেন, আলোর ঝলকানি দেখতে পারবেন, সবকিছু। এখানে এসে যেন একটু থমকে যেতে হবে, তার কারণ এটা হচ্ছে মহেঞ্জোদারো, এখানকার অ্যাটমসফিয়ারটাই আলাদা। বিশাল কাহার সম্পাদক আয়াদিন ক্লাব সার্বজনীন। কথায় আমরা একটা টাইম পড়েছি, হ্যাঁ, দেখে কি বলবো? আমরা ইতিহাসে যা পড়েছি সেরকমই থিম এখানে দেখা যাচ্ছে, আর অসাধারণ, মনটা এখানে জড়িয়ে আছে। এসে মনে হচ্ছে সেই আমি পড়াশোনার জগতে চলে গেছি, সেই পড়াশোনার যে জিনিসগুলো আমরা পড়াশোনা করছি সেইগুলোই আমরা একটা পাতে পাতে আমরা দেখতে পাচ্ছি। অসাধারণ হচ্ছে, মাইন্ড ব্লোয়িং, কিছু বলার নেই এখানে। সেই যে ধ্বংসাবশেষ, হ্যাঁ, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় করে মাটির নিচ থেকে একটা আবিষ্কার করেছিল, সেই ধ্বংসাবশেষ সেইগুলো তো এখানে আছে। সমস্ত কিছু যা যা ইতিহাসের পাতায় পড়েছি সমস্ত কিছু এখানে, সমস্ত কিছু। হয়তো আমার বাপিকে বলছে, আমার বাপি হয়, আমার মেয়ে হয়, তাই তো বাপিকে বলছে যে যা যা ইতিহাসের পাতায় পড়ে এসেছি ক্লাস 8-9-এ বলুন, আসলে 7 থেকে তো শুরু হয় মাধ্যমিকের লেভেলটা, তো পড়েছি, সেইগুলোই দেখা যাচ্ছে এখানে। আর ভেতরে তো মায়ের মূর্তিটা তো খুব সুন্দরই হয়েছে, প্যান্ডেলও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। কি প্যান্ডেলটা দেখে কি মন জুড়িয়ে গেল একদম। সেই বলছি না, সেই আমরা ইতিহাসের জগতে চলে গেছি, আমরা পড়াশোনা জগতে চলে গেছি। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে কথা, আমার কাছে পড়াশোনা জগতে চলে গেছি। পড়াশোনা নিয়ে এখনকার দিনে যে সমস্ত বাচ্চারা আছে তারা যদি এসে দেখে এই জিনিসগুলো, তাদের আর পড়তে হবে না বাড়িতে গিয়ে,
মানে সাধারণত মণ্ডপ তৈরি করতে দেখা যায় যে কাপড় বা না, এটা তো কাপড় দিয়ে তো সিমেন্ট নয়। বালি দিয়ে হ্যাঁ, তৈরি করে। এটা হচ্ছে সিমেন্ট। 300 খানা বস্তা সিমেন্ট লেগেছে বলছে নাকি, ইট টিট সবই দিয়ে করতেছে। তো অ্যাকচুয়ালি যেটা সিমেন্ট আর ইট দিয়ে করা, সিমেন্ট ইট বালি দিয়ে করা। কেন? হ্যাঁ, 2400 বস্তা। আর ইট কতটা লেগেছে? প্রায় 10,000-এর উপর ইট লেগে যায়। তাহলে মানে খুবই মানে একটা পড়াশোনার জিনিস তুলে ধরেছে ওনারা। খুব ভালো লাগলো এখানে এসে, আমার খুব ভালো লাগলো। কি নাম তোমার? আমার নাম হচ্ছে অর্পিতা দাস, আমার বাড়ি টামলিপাড়া।